পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত দেশের প্রাচীন ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগাহে এবছর অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। নামাজ শুরু হবে সকাল ১০টায়। শতবর্ষের ধারাবাহিকতায় এই জামাতে দেশ বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এবারের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঈদের নামাজ ঘিরে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। মেহরাব নির্মাণ, দেয়ালে চুনকাম, অজুখানা স্থাপন সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ। অনেক মানুষ একসাথে নামাজ আদায় করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়, এমনটাই বিশ্বাস করেন মুসলমানরা। দূর দূরান্ত থেকে মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে শোলাকিয়া ঈদগাহ মাঠ বাংলাদেশের বৃহত্তম একটা ঈদের জামাত হয় এখানে। এই দৃষ্টিকোণ থেকে সবাই আলহামদুলিল্লাহ এখানে আসে। বাবার সাথে আসতাম আর কি, শিখছে পড়ি তখন থেকে কিন্তু আমি মাঠে বাবার সাথে আসি। এরপরে বাবা মারা যাওয়ার পরে থেকে এখন আমি একাই আসি। এখন আবার গত বছরের আগের বছর থেকে আমার নাতি নিয়ে আসি। প্রতি বছর নামাজ পড়ে আমার কাছে আসলে খুবই ভালো লাগে, কারণ লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ কোনো বাংলাদেশের কোনো জায়গাতে মানুষ এত মুসল্লি হয়নি, এই কারণে আমার কাছে ভালো লাগে। কার দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ পাক জানে। মনে করি না আমি এক পাপী গুণাগার, মনে করি না আমি গুণা করছি, আমি নামাজ পড়ছি, আল্লাহ আমার ডাকও তো শুনতে পারে। এরকম বহুত মানুষ আছে গুণা করছে, অন্যায় করে করছে, এই আল্লাহকে মাথা কান্দা করছি। লাখ লাখ মানুষের দোয়া, ইমাম শব্দ পড়া, ওনার দোয়াতে হয়তো আল্লাহ। 25 বছর ধরে আমি রেগুলারে এখানে নামাজ পড়ি। আর এই মাঠের মধ্যে নামাজ পড়ার অনুভূতি আলাদা, কারণ লক্ষ লক্ষ লোক হয় এক নাম্বার, আর এখানে অনেক ওলি আল্লাহ এসে নামাজ পড়ছেন। এই হিসেবে প্রত্যেকেই নামাজ পড়লে আলাদা একটা অনুভূতি আসে। এই জন্য অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, সারা বাংলাদেশ থেকে অনেক লোক আসে। আমরা সাক্ষাৎ হয়, কথা বলি, অনেক পরিশ্রম করে একদিন আগে থেকেই লোক এখানে এসে তাকে নামাজ পড়ে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হয় সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হয়। সুতরাং স্বাভাবিকভাবেই দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি এখানে অংশগ্রহণ করবেন। আমি শোলাকিয়া ঈদগাহের ইমাম এবং খাদেম হিসাবে দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ জানাবো আমাদের সাথে ঈদ উদযাপনের জন্য। বিশেষ করে একটি বিষয় আমাদের জানার প্রয়োজন, যদিও জামাত শুরু হবে সকাল 10টায়, কিন্তু সাধারণত 8:30টার মধ্যেই ঈদুল ফিতরের এই জামাতের ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সুতরাং আপনারা যদি মাঠের ভিতরে জায়গা না পান, তাহলে মাঠের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পাশে যে রাস্তাসমূহ রয়েছে, বাড়ির আঙ্গিনা রয়েছে, সেখানেও আপনারা নামাজ আদায় করতে পারবেন। আমাদের শোলাকিয়া এলাকাবাসী আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। 2016 সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার অভিজ্ঞতা মাথায় রেখে এবারও গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। মাঠ ও আশপাশে বসানো হয়েছে 64টি সিসিটিভি ক্যামেরা, 6টি ওয়াচ টাওয়ার। মোতায়েন থাকবে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক প্লাটুন সদস্য। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং এন্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এবং কুইক রেসপন্স ইউনিট। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেলওয়ে চালু করেছে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5টা 45 মিনিটে ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8টা 30 মিনিটে। ঐতিহ্য অনুযায়ী ঈদ জামাত শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সংকেত প্রদান করা হবে, যা শোলাকিয়ার দীর্ঘদিনের একটি বিশেষ রেওয়াজ। নির্ধারিত সময়ের 15 মিনিট আগে 3টি, 10 মিনিট আগে 2টি এবং 5 মিনিট আগে একটি গুলি ছুড়ে মুসল্লিদের জানান দেওয়া হবে। এবারও মাঠে শুধু জায়নামাজ নিয়ে প্রবেশ করতে হবে, অন্য কিছু বহন করা যাবে না। 1
ন্যাশনাল ডেস্ক।